হাতে একটা চাকু ছিল আর দুটো বন্দুক। আমার গলায় ঠকিয়েছে চাকুটা। আমি বলছিলাম যে আমার পেচ্ছাপ লেগেছিল, যেতে দেয়নি। বয়স মাত্র 6। সোমবার রাতের আতঙ্ক এখনো তার চোখে মুখে। মা রাজি নাসরিন উত্তর 24 পরগনার গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম সদস্য। অভিযোগ, সিপিএম এর ওই পঞ্চায়েত দখল করতে তার 6 বছরের ছেলের মুখে রিভলভার থেকে অনাস্থা প্রস্তাবে সই করিয়েছে তৃণমূল। রাজ্যে পালাবদলের পরও পরিবর্তন আসেনি গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। 1978 সাল থেকে টানা সিপিএম এর দখলে। বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতে 10 জন সদস্য সিপিএম এর, তৃণমূলের 9 জন। অর্থাৎ সিপিএম এর একজন সদস্যকে নিজেদের দিকে টানতে পারলেই পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে যাবে। সিপিএম এর পঞ্চায়েত সদস্য রাজি নাসরিনের অভিযোগ, পঞ্চায়েত দখল করতেই সোমবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয়। এরপর তাঁর ছেলের মুখে রিভলভার থেকে ভয় দেখিয়ে তাকে দিয়ে অনাস্থা প্রস্তাবে সই করানো হয়। একটা লম্বা করে ছেলে প্রথম ঢুকলো, হাতে কোপা। তারপরে 5 জন ঢুকলো, একজনের হাতে কাগজ আর 4 জন খালি হাতে আর একজনের হাতে পিস্তল। দেখে আমার ছেলের হাত ধরলো একজন, ধরে কোপাটা গলায় ঠেকালো আর পিস্তলটা দেখাচ্ছে আমাকে যে যদি সই না করো, অনাস্থার কাগজটা দিল, যদি সই না করো তাহলে তোমাকে এখানেই মেরে দেওয়া হবে। এবারে বলে আমি কোনো কথা বললাম না, কোনো জবাব না দিয়ে আমি কাগজে সই করে দিয়েছি। রাজির বছর 6 ছেলের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। কি দেখেছো হাতে ছিল বলো? হাতে একটা চাকু ছিল আর দুটো বন্দুক। আমার গলায় ঠকিয়েছে চাকুটা। আমি বলছিলাম যে আমার পেচ্ছাপ লেগেছিল, যেতে দেয়নি। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। অনাস্থার জন্য হয়তো ওর সাথে কোনো হুমকি টুমকি ব্যাপার না, ওকে স্বেচ্ছায় বলা আছে যে তুমি এবার অনাস্থার জন্য প্রস্তুত হও। এর বাইরে কোনো বিতর্ক তো হয়নি। রোজিকে বলতে গেছিল যে তুমি অনাস্থাতে কেন যাবে না, এই এছাড়া কোনো বিতর্ক ওখানে হয়নি। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।